দিন কয়েক আগেই তমলুক শহরের বুকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ উদ্যোগ পুলিশ প্রশাসনের। গত মাসেই তমলুক শহরের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় উত্তরপ্রদেশের এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই ঘটনার পর থেকেই শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং প্রশ্ন উঠতে শুরু করে। তার উপর দুর্গোৎসব যত এগিয়ে আসছে, তমলুক শহরের সাধারণ মানুষের বাজার চলতি, কেনাকাটা, সোনার দোকানে ভিড় এবং ব্যাংকগুলিতে লেনদেনের পরিমাণও বাড়ছিল। ফলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে আগেভাগেই উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন। বুধবার সকালে তমলুক মহকুমা অফিস সংলগ্ন একটি বেসরকারি গেস্ট হাউসে পুলিশের পক্ষ থেকে আয়োজিত একটি বিশেষ বৈঠক বসানো হয় ব্যাংকের বিভিন্ন সরকারি ও বেসরকারি শাখার অফিসার, প্রতিনিধি এবং শহরের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে। না, এটা তো অ্যাওয়ারনেসমূলক একটি উদ্যোগ, এটা অবশ্যই ওয়েলকাম করার যোগ্য। তো এতে মানুষ ভীষণ অ্যালার্ট হতে পারবে, আর সাথে সাথে আমরা তো অ্যালার্ট হবই। আমি ব্যাংকার হিসেবে বলবো যে এটার প্রয়োজনীয়তা ছিল সিকিউরিটি, বিশেষ করে সিকিউরিটি পারপাসে। ওনারা বলছেন যে সবাইকে সতর্ক থাকতে হবে, প্রতিটি দোকানে ক্যামেরা লাগাতে হবে, সিসি ক্যামেরা যেন দুদিক থেকে দুটো বাইরে লাগানো থাকে। কোন দিক দিয়ে কে আসছে, কোন দিক দিয়ে কে বেরিয়ে যাচ্ছে, এইটা আগে দেখার খুব দরকার। ঠিক আছে, ওটা হলো। এবারে বলছে যে প্রতিদিন দোকানে ভিজিট করতে যায়। আমি বলছি আমার দোকানে 6 মাস আগে এক ভদ্রমহিলা এসেছিলেন, ম্যাডাম এসে বললেন যে খাতা করতে হবে। 6 মাস আগে থেকে খাতা করা হয়ে আজ পর্যন্ত পড়ে আছে, একদিনও দোকানে ভিজিট করতে আসেনি। হোয়াট ইজ মাই ফল্ট? তমলুক শহরে কি পুলিশ ঘোরে? পুলিশ ধরে মানে ঘরে হ্যাঁ, পুলিশ রানিং দেয় এবং সিভিল ড্রেসেও দেয় আর ড্রেস পরেও দেয়। আপনারা ভিজিটটা একটু বাড়াতে বলছেন? আমি ভিজিট বাড়াতে বলেছি। আর আমি একটা কথাই বলেছিলাম যে আগে 2-4 বছর আগে সন্ধ্যেবেলা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 2জন পুলিশ, বন্দুকধারী পুলিশ টহল দিত, একদম বর্গভীমা মন্দির থেকে আপ টু বাদামতলা পর্যন্ত। ওইটা স্যার আপনারা কেন বন্ধ করে দিলেন? না, ওইটা রাখা সম্ভব নয়, সেই জন্যেই আমাদের মোবাইল ভ্যান রাত্রে থাকে আর দিনের বেলা ওই সিভিল ড্রেসে পুলিশ সবসময় টহল দেয়। বৈঠকে উপস্থিত ডিএসপি শান্তব্রত চন্দ, তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজল আবরার সহ অন্যান্য কর্তা ব্যক্তিরা। আপনারা সবাই জানেন সামনে দুর্গাপূজা আসছে, আর হয়তো 15-20 দিনের মধ্যে আরও বেশি ভিড় বাজারে বাড়বে। তো এই সময় অনেকেই বাইরে কেনাকাটা করতে যাচ্ছেন এবং ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছেন, জুয়েলারি শপে যাচ্ছেন, গয়না বানাচ্ছেন। তো সবার হাতে পকেটে টাকা থাকছে। এবার এখন কি হয় যে অনেকেই একটু গাফিলতি করে ফেলেন, তখন কেউ হয়তো রেকি করছে, ওনার পিছনে লেগে আছে, দুম করে অ্যাটাক করলো, অ্যাটাক করে ব্যাগটা কেড়ে নিল, বা ওনার উপরে অ্যাটাক করে ওনার যে গয়না আছে গয়নাটা কেড়ে নিল। তো এই সব ইনসিডেন্ট জাস্ট পুজোর আগে আমরা দেখি খুব বেশি বেড়ে যায়। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে লোককে সচেতন করা, যে এই জায়গা থেকে লোকরা কিনতে আসবেন, সোনার দোকানে আসবেন বা ব্যাংকে আসবেন। তো এই জায়গাগুলোতে আমরা যদি অ্যালার্টনেস আরও বাড়াই, সতর্কতা আরও বাড়াই, তাহলে এইরকম ঘটনা আমরা এড়াতে পারি। হ্যাঁ, ব্যাংকের ক্ষেত্রে যেমন হয়, যেটা আমি এখানে মিটিংয়েও বললাম যে সিসিটিভি আছে, কিন্তু সিসিটিভি চলছে কিনা কেউ দেখে না, তো রেকর্ডিং হচ্ছে কিনা। বা ওনাদেরকে এটাও বলা হলো যে এমনি হয়তো ব্যাংকে কেউ ঢুকে বেরিয়ে যাচ্ছে, কেন ঢুকেছিল, কী দরকারে ঢুকেছিল, এটা একটু দেখতে হবে। কারণ যারা রেকি করতে আসে দেখবেন ব্যাংকে ঢুকলো, 2-4 মিনিট থাকলো, আবার বেরিয়ে গেলো, ঢুকলো বেরিয়ে গেল। তো পারপাসটা কী আছে, ওই লোকটা কেন বারবার ঢুকছে? তা অ্যাটলিস্ট থানাকে ওনারা জানাবেন যে এইরকম একটা ব্যক্তি ঢুকছে, বেরিয়ে যাচ্ছে, যাতে আমরা আরও স্টেপ ফার্দার নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করে দেখতে পারবো যে কী হচ্ছে। কারণ কেউ একদিনে দুম করে এসে চুরি করে যাবে না, ও আগে আসবে, এসে আগে রেকি করবে, দেখবে কী চলছে, কে আসছে, কে ঢুকছে, তারপরে ও অ্যাকশনটা নেবে, তারপরে ও ক্রাইমটা করবে। তো যার ফলে আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে, আর এনাদেরকেও সতর্ক রাখতে হবে, আর ইনফরমেশন শেয়ার করতে হবে। যত ইনফরমেশন শেয়ার হবে তত আমরা এরকম ক্রাইম এড়াতে পারবো। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।